রাসেলস ভাইপার, বাংলায় চন্দ্রবোরা। মানুষের মুখে মুখে রাসেল ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্ক। সঙ্গে যোগ হয়েছে নানা গুজব। পৃথিবীতে রাসেলস ভাইপারের দুটি প্রজাতি আছে। এক ড্যাবোয়া রাসেলে, যার বিস্তৃতি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। দুই ড্যাবোয়া সেমেন্সেস, এর বিস্তৃতি চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। এই সাপের ধরন সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক। স্বভাব: সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয়, তবে শীতকালে দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে। বাসস্থান: ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরে টিলা, ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন ও আশপাশের বাস। খাবার: মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি বা টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড়। প্রজননক্ষম হয় 2 থেকে 3 বছরে। প্রজননকাল মে থেকে নভেম্বর, তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে। যৌন মিলনের পর স্ত্রীরা পেটে নিষিক্ত ডিম ধারণ করে রাখে এবং তা থেকে 6 মাস পর 6 থেকে 23টি বাচ্চা প্রসব করে। বিষের ধরন: স্নায়ুপেশী, কিডনি ও রক্তবিনাশী। রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রকৃত কারণ অনেক, তবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এর বাড়ার সম্ভাব্য কারণ হল: 1 90-এর দশকের আগে সাধারণত কৃষকেরা বছরে একটি বা কোনো জমিতে 2টি ফসল চাষ করতেন। ফসল চাষের জন্য পানির অভাবে বছরের বাকি সময় জমি পতিত থাকত। সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষকেরা বছরে 2 থেকে 3টি ফসল চাষ করে আসছেন। জমিতে ফসল কম বেশি সারা বছরই থাকে এবং রাসেলস ভাইপারের প্রধান খাদ্য ইঁদুর ফসলের ক্ষেতেই বাস করে। এসব ইঁদুরের গর্তে সাপও বাস করে, তাই ফসলি জমিতে পর্যাপ্ত খাবার পাওয়ার ফলে প্রজননের মাধ্যমে রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2 পতিত ঘাসের জমি ও ঝোপঝাড় সীমিত হওয়ায় সাপগুলো ফসলের ক্ষেতে আশ্রয় নেয়। 3 চরাঞ্চলে, উদীয়মান ভূমি এলাকায়, বিশেষ করে রাজশাহীর পদ্মার চর এলাকার ফরহাদপুরে বন বিভাগের বনায়ন কর্মসূচির ফলে সেখানে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেখানেও রাসেলস ভাইপারের নিরাপদ আশ্রয়স্থল তৈরি হয়েছে। ভারত থেকে বন্যার পানির সঙ্গে কচুরিপানা ভেসে আসে। এই কচুরিপানার সঙ্গে রাসেলস ভাইপারও আসতে পারে। 4 বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী পশ্চিম বাংলার অনুর্বর ঝোপঝাড় এলাকা আগুনে পুড়িয়ে কৃষিজমিতে রূপান্তরের কারণে কিছু সাপ বাংলাদেশে স্থানান্তর হয়ে থাকতে পারে। বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেলস ভাইপার ছিল। 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানুর উপজেলায় এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা একটু বাড়ে। 2টি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেলস ভাইপার দংশনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2013 থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত 235 জন রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে আসে। তাদের মধ্যে মারা যায় 69 জন। 2013 সালের জুন মাসের একটি সম্মেলনের অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে 7,500 মানুষ সর্পদংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে।